আপনি অনেকেই দেখবেন এখানে হাফ ইঞ্চির মতো ব্যাক সাইডটাকে শর্ট করে দেয় পেছনে শার্টটা ঝুলে যাওয়ার জন্য। আপনি আমার এই ফর্মুলায় শার্ট কাটিং করেন, আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি আপনার শার্ট পেছনে ঝুলবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে ফিটিং শার্ট কাটিং করে দেখাবো একদম সহজ নিয়মে। তাহলে চলুন প্রথমে শার্টের মেজারটাকে দেখে নেই। লেন্থ লম্বাটা হলো আপনার 28.5, চেস্ট 40, স্টমাক 38, শোল্ডার 19, স্লিভ 24.5, বটম 9, কলার 16। তাহলে চলুন এখন আসে মেন টপিকে। প্রথমে আমি কাপড়টাকে উল্টাইয়া এইভাবে সমান করে ডাবল করে ভাঁজ করে নিব। এইভাবে সমান করে বসায় নিব। এইভাবে সমান করে সোজা করে নিচে একটা দাগ দিয়ে দিব। এইভাবে আপনি এইটা স্কেলও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। এখন এভাবে শার্টের লম্বাটা নিচ্ছি 28.5, 1 ইঞ্চি নেব আমি সেলাই মার্জিন, তাহলে হবে 29.5। আপনার এই নিচের দাগের থেকে নেব 29.5 ইঞ্চি। 29.5 এইখানে আমি 2 ইঞ্চিতে একটা চিহ্ন করব। এইভাবে এই 29.5টাই এই পাশেও দিয়ে দেব। আপনার 28.5, 1 ইঞ্চি সেলাই মার্জিন 29.5। এইখানেও 2 ইঞ্চিতে একটা চিহ্ন করব। এখানে 2 ইঞ্চির দাগটা দিয়ে দেব। এইভাবে এই দাগটাও দিয়ে দিব। এইভাবে এখন নেব আমি প্লেটের জন্য নেব আমি এখানে 2 ইঞ্চি। হাফ ইঞ্চি ভিতরে আপনার বোতাম থাকবে, হাফ ইঞ্চি। এই মাপটাই এখানে দিয়ে দিব 2 ইঞ্চি। 2 ইঞ্চি আপনার হাফ ইঞ্চি ভিতরে বোতাম থাকবে। নিচেও দিব 2 ইঞ্চি, প্লেটের ভাঁজ হাফ ইঞ্চি ভিতরে বোতাম থাকবে। প্রথমে আমি প্লেটের ভাঁজের দাগটা দিয়ে দিব। এইভাবে এই দাগটাই বরাবর দিয়ে দিব। আপনার এই বোতামের চিহ্নটা উঠায় দেব। হাফ ইঞ্চি ভিতরের দাগটাও দিয়ে দেব। এইভাবে আপনার কলারটা হলো 16কে 5 ভাগ করলে আপনার হইতেছে 3.20 মতো। আমি এখানে 3.25 ইঞ্চি নেব, 3.25। গলার ডিপটা দিব আমি 2.25 ইঞ্চি। 2.25 ইঞ্চি আপনি এখানে আড়াইও নিতে পারেন, তো এই পাশ দিয়ে কম নিতে লাগবে। এখন ড্রয়িং করে দেব। এইভাবে একটা দাগ দিব, এইদিকে দেব, এখানে একটু কোনাচা করে দাগ দিয়ে দেব। এখানে রাউন্ড শেপ দিয়ে দিব। এখন নেব আপনার শোল্ডারটা হলো 19কে 2 ভাগ করলে হইতেছে আপনার 9.5। আপনার এই বোতামের চিহ্ন থেকে দাগটা দিব, আপনার প্লেটের ভাঁজের থেকে না, 9.5। কান্দির ডিপটা দিব আমি 2 ইঞ্চি। 2 ইঞ্চি চেস্ট হলো আপনার 40কে 4 ভাগ করলে হইতেছে 10। আমি এখানে হাফ ইঞ্চি বা 1.5 ইঞ্চি শর্ট নেব, 1.5 ইঞ্চি শর্ট নেব, 9.5। তো আপনি চাইলে এখানে 4 ভাগের 1 ভাগও নিতে পারেন, হাফ ইঞ্চি শর্টও নিতে পারেন। তো আমি ফিটিং শার্ট 9.5 ইঞ্চি নেব, 9.5 ইঞ্চি। এখানেও দেবো আমি 9.5। এখন সোজা করে দাগ দিয়ে দেব। এইভাবে আপনার শোল্ডারটা নিচ্ছি আমি এখানে 9.5 ইঞ্চি। এই 9.5 ইঞ্চিটাই এখানে দেবো আপনার বোতামের চিহ্ন থেকে 9.5 ইঞ্চি। এটা একটা সোজা করে দাগ দিয়ে দেব। এইভাবে আপনার কাঁধের শেপের দাগটাও দিয়ে দেব। এইভাবে এখন আপনার আপনার এই বোতামের চিহ্ন থেকে নেব আমি চেস্টের লুজ। চেস্ট হলো আপনার 40, 4 ভাগ করলে 10। শার্টের লুজটা দিব আমি 2.25 ইঞ্চি। আপনি এখানে চাইলে কম বেশি নিতে পারেন। 2.25 ইঞ্চি। হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিন। আপনার এই চিহ্ন থেকে আপনার এই প্লেটের ভাঁজ অবধি আছে 12.5। এইটাই আপনার হিপের মাপ দিয়ে দিব, 12.5। এখন দেব আমি স্টমাক ডাউন 17 ইঞ্চি। আপনি এখানে কম বেশি নিতে পারেন। এখানে সোজা করে একটা দাগ দিয়ে দেব। আপনার স্টমাক হলো 38, 38কে 4 ভাগ করলে হতেছে আপনার 9.5। আপনার এই বোতামের চিহ্ন থেকে নেব আমি 9.5 ইঞ্চি। শার্টের লুজটা এখানেও 2.25 ইঞ্চি দিব।
2.25 ইঞ্চি, হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিন। এখন ড্রয়িং করে দেব। এইভাবে আপনার এখানে কান্দিটা 2 ইঞ্চি ডাউন হওয়ার সাথে সাথে হাফ ইঞ্চি বাইরে যাবে, তো আমি এখানে 1/4 ইঞ্চি ছেড়ে দেবো আর 1/4 ইঞ্চি দেবো সেলাই মার্জিন। আপনার এই শোল্ডারের দাগের থেকে আমি 1.5 ইঞ্চি ভিতরে একটা চিহ্ন করব, 1.5 ইঞ্চি বা আপনি এখানে 1.25 ইঞ্চিও নিতে পারেন, 1.25 ইঞ্চি। এইটাকে স্কেলটাকে এইভাবে বসাবো, এইভাবে সোজা করে দাগ দিয়ে দেব। এখানে আর্মহোল শেপটা দিয়ে দেব এইভাবে। দেখেন কত সুন্দর আর্মহোল আসছে। নিচের চাইনিজের ড্রয়িংটাও করে দেব এইভাবে। আস্তে আস্তে উপরের এই দাগের সঙ্গে মিলাই দেব। আপনার একবারে না উঠে দ্বিতীয়বার ট্রাই করেন, ঠিক মিলা যাবে। আপনার এই শার্টের চেস্ট হলো 40 ইঞ্চি, স্টমাক হলো 38 ইঞ্চি। আপনার ফ্রন্ট সাইডের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। আমি এখানে প্লেটের ভাঁজের চিহ্নটা উঠাই দেব। আমি এই নিচের দাগের বাড়তি কাপড়টা কেটে দেব। আপনার এখানেও প্লেটের ভাঁজের চিহ্নটা উঠাই দেব। শার্টের পকেটটা নিব আমি 7.5 ইঞ্চি নিচে, আপনি এখানে কম বেশি নিতে পারেন, 7.5 ইঞ্চি। এখন নেব আমি ব্যাক সাইড। আমি এখানে নেব 12.5 ইঞ্চির মতো, 12.5 ইঞ্চি। এইভাবে সমান করে বসায় নেব 12.5 ইঞ্চি। এইভাবে সমান করে ভাঁজ করে নেব। এখানে ফ্রন্ট সাইডটা বসাবো, ঠিক এইভাবে সমান করে বসায় নেব। আপনার এই প্লেটের ভাঁজের থেকে হাফ ইঞ্চি দূরে, তার মানে আপনার এই বোতাম বরাবর এইভাবে বসায় নেব। এভাবে সমান করে বসায় নেব। শার্টের লম্বাটা নিয়েছি আমি 28.5, 1 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিন। আপনার এই নিচের দাগের থেকে লম্বাটা নিয়েছি 29.5 ইঞ্চি। ফ্রন্ট সাইডটাকে এইভাবে একটু ভাঁজ করব। এখন আমি ব্যাক সাইডের শর্টটা আমি কতটুকু নেব, আমি এখানে নেব 2.25 ইঞ্চি। আপনি এখানে কম বেশি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যতটুকু নেবেন ওইটা শোল্ডারে প্লাস করলেই হলো 2.25 ইঞ্চি। এই মাপটাই এই পাশেই দিয়ে দেব 29.5, এখানে মাইনাস হবে 2.25 ইঞ্চি। এখন সোজা করে দাগ দিয়ে দেব এইভাবে। এখন নেব আমি শোল্ডারটা হলো আপনার 19কে 2 ভাগ করলে হতেছে আপনার 9.5, হাফ ইঞ্চি নেব আমি সেলাই মার্জিন। এই কাপড়টাকে এইভাবে সোজা করে বসাবো। এখানে স্কেলটাকে এইভাবে সোজা করে বসাবো, সোজা করে দাগ দিয়ে দিব। আপনি চাইলে এখানে অল্প একটু ভিতরেও দিতে পারেন, তবে আপনি সোজাই রাখেন, এটা সুবিধা অসুবিধা দুইটাই আছে। এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দেব এইভাবে। এখন কাটিং করে দেব। আপনার এই ব্যাক সাইডের 2.25 ইঞ্চি শর্টটা আপনার শোল্ডার কাটিং করার সময় বুঝিয়ে দেব। এখানে মিডিলের চিহ্নটা উঠায় দেব। আপনার এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করব। এখন নিচের চাইনিজটাও কাটিং করে দেব এইভাবে। আপনি অনেকেই দেখবেন এখানে হাফ ইঞ্চির মতো ব্যাক সাইডটাকে শর্ট করে দেয় পেছনে শার্টটা ঝুলে যাওয়ার জন্য। আপনি আমার এই ফর্মুলায় শার্ট কাটিং করেন, আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি আপনার শার্ট পেছনে ঝুলবে না। এখন নেব আমি স্লিভ, হাতা। এই কাপড়টাকে এইভাবে ডাবল করে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে একটা ভাঁজ করব। আর্মহোলটা নিব আমি 9.5 ইঞ্চির মতো, 9.5 ইঞ্চি। এইভাবে সমান করে ভাঁজ করে নেব। এখানে হাফ ইঞ্চি ছাড়া সোজা করে একটা দাগ দিয়ে দিব। আর্মহোল শেপটা দিব আমি 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চির মতো, 3.5 ইঞ্চি। আপনি এখানে 3 ইঞ্চি অবধি দিতে পারেন, 3.5 ইঞ্চি। স্লিভ লম্বাটা হলো আপনার 24.5,
আপনার এই দাগের থেকে নেব আমি 24.5 ইঞ্চি। কপের চওড়াটা নেব আমি 2.25 ইঞ্চি। তো 1/2 ইঞ্চি নেব আমি সেলাই মার্জিন, 1/2 ইঞ্চি। সোজা করে একটা দাগ দিয়ে দেব এইভাবে। এখানে দাগটাও সোজা করে দেব এইভাবে। আপনার বটমটা হলো 9 অর্ধেক হইতেছে আপনার 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি। 1 ইঞ্চি নেব আমি টেকিনের জন্য, আপনি এখানে কম বেশি নিতে পারেন। 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিন। আপনার এখানে আরমোলটা নেব আমি 9.25 ইঞ্চি। শার্টের ফ্রন্ট সাইডে আমি 9.25 কাটছি, তো এখানে 9.25 ইঞ্চি নেব। আপনার এখানে 1/2 ইঞ্চি প্লাস করব। এইখান থেকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেব। আপনার এই নিচের দাগের সঙ্গে এইভাবে মিলিয়ে দেব। আপনার একবারে না উঠে দ্বিতীয়বার ট্রাই করুন, ঠিক মিলে যাবে। তারপরেও যদি না হয় আপনি এটাই স্কেলও ব্যবহার করতে পারেন। এইভাবে সোজা করে একটা দাগ দিয়ে দেন। তারপরে আপনি এখানে 1/2 ইঞ্চি উঠাইয়া এইভাবে নিচে এইভাবে মিলিয়ে দেন। এখানে আমি হালকা রাউন্ড স্কেল ব্যবহার করব, এইভাবে দাগ দিয়ে দিব। আপনার স্লিপ ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝাতে পেরেছি, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। এত সুন্দরভাবে বোঝানো আছে। তারপরেও আপনার বুঝতে কোথাও অসুবিধা হলে আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনার এখানে সেলাই মার্জিনের চিহ্নটা উঠাই দেব, এখানে মিডিলের চিহ্নটা উঠাবো। এখন নেব আমি তালপাটটা নেব আমি 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মতো, এইভাবে এখানে মিলিয়ে দেব। এই কাপড়টাকে এইভাবে সোজা করব, এইভাবে। এখন তালপাটটাকে কেটে দেব এইভাবে। আপনার এখানে এই যে সেন্টার মিলে এইভাবে ঠিক ভাঁজ করব, এটার মিডিল মিলিয়ে নেব, এইভাবে বসায়া এখানে এইভাবে ভাঁজ করব। এখন নেব আমি চাকপট্টিটা নেব আমি 5 থেকে 6 ইঞ্চির মধ্যে, তো এখানে আমি নেব 5.5 ইঞ্চির মতো, 5.5 ইঞ্চি। এইভাবে কাটিং করে এখানে 1 সুতের মতো ভিতরে ঢুকাই দেব। এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করব, এইভাবে। এখানে দেখেন একটু কোনাইসা আছে, এটাকে সোজা করে এইভাবে দাগ দিয়ে দেবো। আপনার বিশেষ করে কপ লাগানোর পরে এই জায়গাটা একটা লুজ মারে, আপনি যদি এইভাবে সমান করে কাটিং করে দেন আপনার ওই লুজটা মারবে না। আপনার স্লিপ কাটিং কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি থাকলো আপনার শোল্ডার। এখন একটু মন দিয়ে দেখেন, শার্টের শোল্ডার কাটিংই মেন। আপনার যদি শার্টের শোল্ডার কাটিং ঠিক না হয় আপনার শার্টের কমপ্লিট আসাটা স্বাভাবিক। আমি এখান থেকে নেব শোল্ডার, তাই এই কাপড়টাকে সমান করে এইভাবে ডাবল করে ভাঁজ করে নেব, এইভাবে এইভাবে সমান করে নেব। এইদিকে আরেকটা ভাঁজ করব, তার মানে আপনার ডাবল তিরা। এইখানে নেব আমি 9.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি ওভার নেব, এইভাবে সমান করে ভাঁজ করে নেব। এখন নিয়ে আসবো আমি ফ্রন্ট সাইডটাকে। এখন একটু মন দিয়ে দেখেন, শার্টের সব কিছু এইখানেই। আপনার যদি শোল্ডার কাটিংয়ে কোথাও সমস্যা হয় আপনার শার্টের কমপ্লেন আসাটা স্বাভাবিক। এটাকে আমি এইভাবে সমান করে বসায় নেব। এইভাবে আপনার এখানে ব্যাক সাইডে শর্টটা নিয়েছি আমি 2.25 ইঞ্চি। প্রথমে আমি এই 2.25 ইঞ্চিটাকে নেব, 2.25 ইঞ্চি। এখানেও দেবো আমি 2.25 ইঞ্চি। আপনি এখানে 1 সুত বাড়াইয়াও দিতে পারেন, অসুবিধা হবে না। এখানে সোজা করে দাগ দিয়ে দেব এইভাবে। আপনার এখানে 2.25 ইঞ্চি শর্টটা আপনার এখানে আসা গেল। আপনার কলারটা নিচ্ছি আমি এখানে 3.25 ইঞ্চি, এখানেও আমি 3.25 ইঞ্চি নিব, 3.25 ইঞ্চি। এখন নেব আমি গলার ডিপটা নেব আমি 2.25 ইঞ্চি। তো 2.25 এর ডাবল 3.5 ইঞ্চি, তার মানে আপনি যতটুকু ডিপ নেবেন তার ডাবল 3.5 ইঞ্চি। আর এই 3.5 এর অর্ধেক হইতেছে আপনার 2.25 ইঞ্চি, 2.25। আপনার এই 2.25টাই এই পাশেও দিয়ে দেব 2.25 ইঞ্চি।
এখন সোজা করে দাগ দিয়ে দিব এইভাবে এইভাবে। আপনার শোল্ডারের লম্বাটা নিয়েছি আমি এখানে 9.5 ইঞ্চি, এখানেও আমি 9.5 ইঞ্চি নিব। আপনার এই হাফ ইঞ্চি সেলাই মার্জিন এখানেও দিয়ে দিব। আপনার এখানে নিচে 2.25 ইঞ্চি, আপনার এখানে 1/4 ইঞ্চি প্লাস করে আপনি এখানে 2 ইঞ্চি দিতে পারেন, 2.25ও দিতে পারেন। এটা নির্ভর করে আপনার কান্দি ডিপের উপর। যদি কারো কান্দি ডিপ বেশি থাকে তাহলে আপনি এখানে 2.25 ব্যবহার করেন। সোজা করে এইভাবে দাগ দিয়ে দিব। আমি এখানে 1/4 ইঞ্চির মতো ছেড়ে দেব, এখানে রাউন্ড শেপ দিয়ে দিব। এখন আমি ফ্রন্ট সাইডটাকে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে এইভাবে বসাবো। আপনার এখানে যতটুকু লাগে আপনার এই নিচের দাগের সঙ্গে এইভাবে মিলিয়ে দেব এইভাবে। এখন কাটিং করে দেব। আপনি যদি এই ফর্মুলায় শোল্ডার কাটিং করেন আপনার শার্ট দেখবেন কোনোদিনই পিছনে ঝুলবে না। এখানে মিডলের চিহ্নটা উঠাই দেব, এটাকে এইভাবে বসাবো। আপনার যতটুকু সেলাই মার্জিন যায় ওইটুকু এইভাবে ঢোকায় বসায় নিব। এটাকে সোজা করব, এখানেও আপনার যতটুকু সেলাই মার্জিন যাবে ওইটুকু এইভাবে সমান করে বসাবো। দেখেন আপনার শার্ট সেলানোর আগেই সুন্দর শার্ট হয়ে গেছে। আপনার এখানে কমসে কম 1/4 ইঞ্চি শর্ট থাকা লাগে, তাহলে দেখবেন আপনার শার্ট কোনোদিনই সামনে উঠবে না। আপনার কলার লাগানোটা যদি ঠিক হয় আপনার শার্টের ফিনিশিংটা ঠিক এমন আসবে। এখানে আরমোলটা নিচ্ছি আমি 54, এখানে দেখেন 54ই আছে। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। এত সুন্দরভাবে বোঝানো আছে। তারপরে বুঝতে অসুবিধা হলে আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে এর পরের ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।